আমি আপনাদের বিরক্ত করব না, আমি সলাত নিয়ে সামান্য একটু কথা বলে আমি ফজিলতুল শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজুল্লাহকে আবার এখানে আমন্ত্রণ করব। উনি আপনাদের বোঝে, এটা বাস্তব। 1998 সাল থেকে একজন মানুষ যদি এই জায়গায় আসে, সে আপনাদের ভাই ব্রাদার ছেলে, কারো ছেলের মতো, কারো ভাই, কারো চাচা, মানে যে যেভাবে সম্বোধন করেন, সোজা কথা ইসলাম ভাই বলে, কি বলে? ভাই। উনি আপনাদের কালচার বোঝে, আপনারা ওনার কথা বোঝেন। উনি আপনাদেরকে যদি একটু কড়া করে বলে, এই ক্যামেরাম্যানগুলো যদি এখানে এটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে, কেউ কেউ বলবে উনি কেন এভাবে কথা বলে, কিন্তু আপনারা এটা বলবেন না, কারণ আপনাদের সাথে ওনার সম্পর্ক 26 বছরের। কয় বছরের? আমি দেখলাম যে একটা ছেলে আমাকে এখানে নিয়ে আসছিল, বেশ বড় হয়ে গেছে, আমাকে শেখে বললো যে আমি ওর নাম রাখছি। সুবহানাল্লাহ। তাহলে উনি যদি আপনাদেরকে ধমক দিয়ে বলে, শক্ত করে বলে, এটা কি উনি আপনাদের সংশোধনের জন্য শাসন করছে না ঘৃণা করছে বলতে পারেন? একটা মানুষ যদি 26 বছর থেকে এখানে আসে দিনের কাজে, শাসন করার অধিকার পায় কিনা? পায়। কিন্তু এই যে ক্যামেরা, এগুলো যারা রেকর্ড হবে, এগুলো ছাড়লে বলবে যে উনি এভাবে কেন বলে, আমাদের কাছে তো কড়া মনে হয়। আরে ভাই, তুমি ক্যামেরায় শোনো, উনি তোমাকে বলে নাই। তুমি কোথায় বসে কোথায় কি শুনতেছো, উনি তো তোমাকে বলেই নাই এটা। উনি তো এখানে যাদেরকে বলছে, কারো খারাপ লাগে নাই। আমি কি ঠিক বুঝতে পারছি উস্তাদ? আমি ঠিক করতে পারছি না? আজকে কিন্তু আপনার আলোচনা শোনার জন্য আসছে, আমার আলোচনা শোনা আসছে। আমরা জ্ঞান গর্ভ আলোচনা শুনবো, এবারে যেই করে, যারটা আমাদের উপকার আসবে, ঠিক না? আমরা ব্যক্তি বুঝি না, আমরা দিন বুঝি। কি বুঝি? যে বড় তার প্রাধান্য বেশি, যে বেশি জানে সে বেশি বলবে, যে কম জানে সে কম বলবে। এটাই হওয়া উচিত বক্তব্যের মাপকাঠি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।